প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবরে শুভ সকাল। বাংলাদেশ থাকি যেহেতু বাংলাদেশের সকাল হইছে, তো অন্য অন্য দেশও রাইত, কোনো দেশও আবার মধ্য রাইত, কোনো দেশও আবার বিকাল। তারপরে বাংলাদেশ থেকে যেহেতু হইরামের লাগে সবরে শুভ সকাল আর ঈদ মুবারক। আমরা আজ আপনার একটা ভিডিও দিলাম সুরমা নদী থেকে। সুরমা নদীর পানি উত্তাল, অনেক পানি বাড়ছে। এক রাইতে সুরমা নদী ভরে গেছে। আপনারা সুরমা নদী বরিয়া সুরমা নদীর ফারে উড়ে পানি উঠে গেছে। এই যে আপনারা দেখা, আমরা সুরমা নদীর উত্তর ফার থেকে এই ভিডিওটা আপনারা দিলাম। দেখো পানি সুরমা নদীর ফাড়ের উপরে পানি উঠে গেছে অলরেডি। সুরমা নদীর কিছু কিছু এলাকা বা গ্রাম অঞ্চলে পানি ঢুকে গেছে। তবে এই গত রাত থেকেও যে দফায় দফায় কালবৈশাখী ঝড়র, এই ঝড়ের কারণে পানি দ্রুত আকারে বাড়ে। তো সিলেট পানি হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং গতকাল থেকে বৃষ্টি হওয়ার খুবই বেশি। আজকেও আশা করা যায় যে এই যে অবস্থা, আকাশের পরিস্থিতি, আবহাওয়ার যে অবস্থা, আবহাওয়ার অবস্থা বোঝা যায় যে আজকেও বৃষ্টি হইব। তো যাই হোক, এখন আছে সুরমা নদীর পাড়ও। সিলেটর ঐতিহ্যবাহী সেই সুরমা নদী, সিলেটর একদম মধ্যখান দিয়া যে নদী গেছে। ওই যে আমরা কল সিলেটি সুরমা নদীর সুরমা গাঙ্গর পাড়ও বাড়ি আমরা হই এই সুরমা নদী। গতকালকে কিন্তু সুরমা নদীর পানি ইলা আসিল না, একদম নিচে আসিল। আর এখন এই মুহূর্তে আপনারা দেখো সুরমা নদীর ফার কোনো কোনো সাইডে ফার ভরে গেছে, কোনো কোনো সাইডে এক হাত পাখি, কোনো কোনো সাইডে আধ হাত পাখি। এবং পানি বাড়ার সাথে সাথে কিন্তু নদী বাঙ্গন শুরু হয়েছে। আপনারা দেখেন এই যে একটা বাড়ি, এই বাড়িটা অলরেডি, এই বাড়িতে এখন 30-35টা পরিবার এই বাড়ি, লম্বা বাড়ি আছে। অলরেডি নদীর মানে মাঝখানে গেছে গিয়ে বাড়িগুলা। আর এখন যে বাড়িগুলো আছে এরা কিন্তু এই বাড়িগুলো যাওয়ার পরে এরা নিশ্চয় টাকা জমিন নাই, কিন্তু এরপরেও ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা আসলে আপনারা এই বাড়িগুলো কিন্তু ওই যে রাত্রে মনে হয় ব্যাঙ্গা পড়ছে, বোঝা যায় যে রাত্রে পড়ছে পানির চালায়। বা এখানকার কিছু মানুষের লোক আমরা মারছিলাম, তারাও কইছেন যে রাত্রে কিছু ভাঙ্গা দিছে পানি বাড়ার সাথে সাথে। নদী ভাঙ্গন দুই সময় দেয়, এক সময় পানি বাড়ার সাথে সাথে আর অন্য সময় পানি কমার সাথে সাথে। তো এখন আমরা ও ভিডিও আপনারা দেখাইলাম সিলেটর সুরমা নদী থেকে। সুরমা নদীর এই ভিডিওটা আপনারা কাছে ক্লিয়ার লাগে, আপনারা অবশ্যই আমরা রেকমেন্ড করি জানাইবা। আপনারা সব ভালো থাকুক, সুস্থ থাকুক। সুরমা নদীর এই অবস্থা, বর্তমান অবস্থা আমরা দেখানোর চেষ্টা করি আর, এবং গ্রামের পরিবেশ। কেতই তো ব্রিজ ব্রিজ হয়ে যেত নি কেদার। ও ভালো আছো নি? ও দেখলাম কিতা কর রায়। পানি রাত্রে বাড়ছে নি পানি? কালকে কেমন কম আছিল পানি? কালকে পানি কেমন কম আছিল? আচ্ছা, আজকে রাত্রে বহুত তো বাড়ি গেছে না নি? তো যাই হোক, প্রিয় সকল, আমরা এই দৃশ্যটা দেখে আপনার কাছে কিলা লাগে আমরা জানতাম না। তবে আমরা কাছে অনেক ভালো লাগে এই সুরমা নদীর এই যে পানি বাড়া বা উত্তাল ঢেউ ঢেউ, এগুলা ভালো লাগে। তবে সম্ভাবনা আছে পানি ওই যাব সিলেট। তো যাই হোক, এবার আল্লাহ আমরা কৃষক যারা আছেন তারা আল্লাহ বাঁচাইছেন এবং আমরাও বাঁচাইছেন। কৃষিকাজ যদি নষ্ট হয় তাহলে তো আমরা, কারণ চাউল যদি ধান যদি ফানিয়ে নেয় তাহলে চাউলের দাম বাড়াবো, তারা খাইতে কিনতে অসুবিধা হয়। এর লাগি যাই হোক, মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম মেহরবানি করছেন যে বৈশাখী তোলার পরে কিন্তু হয়তো পানি আইছে। আমরা গতকালকে খবর পাইলাম যে সুনামগঞ্জ এলাকার দিকে অলরেডি পানি হয়ে গেছে। পানি হয়ে গেলে এখন কোনো এফেক্ট আইছে না, কারণ তারা তো ধানও কাটি লিছেন, বৈশাখী তুলি লিছেন।
যার ফলে কোনো প্রবলেম হয়েছে না। আপনারা দেখা আমরা নদীর ফারো আছি, সুরমা নদীর ফারো, প্রাকৃতিক সৌন্দর্য দেখাই আপনারা, এবং দেখা প্রচুর বাতাস দেয়। প্রচুর পরিমাণ বাতাস এবং নদীর পানি বাড়তেও আছে। যাই হোক, আমরা সিলেটর সুরমাদের এই ভিডিওটা আপনারা আজকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আমরা গ্রামের পরিবেশ, নদীর ফারর যে বাড়িঘর, এই বাড়িঘরের পরিবেশ আমরা আপনার একটু দেখানোর চেষ্টা করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমি আমির হোসেন সাগর আপনার লগে আছি। ইনশাআল্লাহ আমরা সবসময় চেষ্টা করি সময় উপযোগী ভিডিও দেওয়ার লাগে। আমরা আপনারা চেষ্টা করবো সুনামগঞ্জ এলাকাত কোনখান বেটা ও ওখানে আমরা চেষ্টা করবো সুনামগঞ্জ এলাকা থেকে আমরা আপনারা ভিডিও দিতাম। সুনামগঞ্জ এলাকাত পানি হয়েছে, তবে যদি আপনারা অবশ্যই আমরা চ্যানেলও লগে থাকবা, সাবস্ক্রাইব করে রাখবা। বর্তমান সময়েও সুনামগঞ্জ যে পানি আছে, আমরা বিভিন্ন এলাকা থেকে পানি কবলিত এলাকা আপনারা দেখানোর চেষ্টা করবো। আশা করলাম শুক্রবারে যদি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব বা বেল আইকন দিয়ে রাখেন, অবশ্যই বর্তমান পানির দৃশ্যগুলো দেখতে পারবা। আমরা গত বছরও কিন্তু এরকম পানির দৃশ্য গ্রাম অঞ্চলও আমরা ঢুকি ঢুকি কিন্তু দেখাইছি। গ্রাম অঞ্চলের পানি, গ্রাম অঞ্চলের রাস্তাঘাট, বাড়িঘর অবস্থা এবং পরিস্থিতি। এই বছরও ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো, যদি আল্লাহ তাআলার হুকুম হয় আমরা আপনারা দেখানোর লাগে। তো আমরা আশা করবো আপনারা লগে থাকবা এবং ভালো থাকবা। আমরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবা। হৌদ হৌকা কত পরিমাণ বাতাসর আবহাওয়া কিন্তু জানানি বাতাস। যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করলাম গ্রাম এবং পরিবেশ। নৌকা ফারাইরা মানুষ। হাবিব আহমেদ ভাই, মাছ কেমন আছে? নতুন পানি জেল জেল হল মাছ আসলে এখনো আমরা পাইছি না মাছের। আমরা ঘরও একটা বেল আছে, কিন্তু ঘরে এখনো বেল পাইছি না। ভাই কোন জায়গায় এটা? সিলেট সদর উপজেলা খান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রাম থেকে আমরা দেখাইলাম। হৌদৌকা নদী আর সামান্য বাকি একাত পানি পারলে কিন্তু নদী উঠি যায় গ্রাম অঞ্চল পানি। আর কোনো কোনো এলাকাত ইতিমধ্যে পানি উঠি গেছে নদী, সব পার তো সমান নাই, কোনো কোনো পার মারিয়া নদীর উপরেও পানি উঠে গেছে। সিলেট অলরেডি আজকালকের ভিতরেও বন্যা হয়ে যাব আশা করা যায়। এবং দফায় দফায় কাল বৈশাখী জ্বর, এটাও আপনারা দেখছেন বা জানেন। গতকালকে রাত থেকে কিন্তু দফায় দফায় জ্বর হয়েছে বিভিন্ন এলাকার সিলেটের। এখানে একটা মাদ্রাসা আছে, হাউসা মাদ্রাসা, ঐতিহ্যবাহী একটা পুরানো একটা মাদ্রাসা। এই মাদ্রাসা হাউসা ফারা সিনেন অনেকে এই মাদ্রাসা দেখছে। মাদ্রাসা আমরা অনেক দূরতেই জুম করে দেখাইলাম, যার ফলে অনেক দূরই লাগে, ক্লিয়ার আর না। দেখানে কত পানি, পানি একদম ভরপুর। যাই হোক, নুরুল ভাইয়ে কমেন্ট করছেন কাজল এই নদী নাম কিতাবাই, এটা হলো সুরমা নদী। সিলেটের ঐতিহ্যবাহী সুরমা নদী হলো গিটটা। সুরমা নদী আপনারা দেখছেন, জানেন। আমরা পিরাউলিয়ার সিলেট জেলায় তাতিক নগরী, ধন্য জীবন গর্ব মোদের সিলেট জেলায় বাড়ি। আমরা শাহজালালের উত্তর সুরি, শাহজালালের উত্তর সুরি করি প্রেম
আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান সিলেট নিয়ে আছে কত মন মাতানো গান হাত করায় আর কমলা লেবু চায়ের বাগান সিলেট নিয়ে আছে কত মন মাতানো গান আসনার কুড়া দারুণ তারা তো গাইলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে আমির হোসেন সাগর বলে প্রতি শুক্রবারে নামাজ পড়তে যাই জামাতে শাহজালাল মাজারে ওই হাত উঠাইয়া কান্দি দূরে যায় জ্বালা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সিলটিও বাই মনটা রঙ্গিলা আমরা সিলটিও বাই মনটা রঙ্গিলা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা আমরা সুখে দুঃখে পড়ি গলায় জালালি মালা দেখ আমরা পরে সিলেটের একটা গান শুনাইলাম যে গানটা মানে এবার ইঞ্জিন লঙ্কা দিয়ে তো মাল মারবে হ্যাঁ তোমরা পাইছো না নি গাঙ্গে দিয়ে বাইশে আনানি কুন্দা হ্যাঁ গাঙ্গর ফারা বেটা অকলতা গাঙ্গে দিয়ে বাইশে আনানি হ্যাঁ বস্তায় ওটা আনানি বাইরি হয় না বস্তা যায় তো বেটা দৌড়ে দৌড়লে তো খোয় না বেটা এটা রাইত ঠেকার বস্তা যায় পানি কিজাত পানি দেও গেলে তারা এসে কিতা এটা রোজাও রাখছো না সিগারেট খাওয়ার দিনছে মাথা ঠিক কর বারে বারে গেছিস মার্কসুস নাই কোনটা নাই গাড়ি লিয়ে বারে গেছিস করোনা আশ্রয় আনতে গাও আছে নি তো এখান যাবো রাখি দে যাবো রাখি দে এখান হ্যালো কয় গেছি তাই বাতাস হয়ে যায় খাওয়ার বসো না এই যাই কি দিনে আমি তো লাইভ চলের তো দেখাই দিলাম এটা দেখাই লিছি বেটা খাগড়া বাবা বেটা কিতা দি কিতা দি বাস দিছ বুড়ো মিয়া এখানে বেটা খদু মিয়ার বাস দিতে যে তোর ঠান্ডা লাগি গেছে নাকি না লাগে না তোর ঠান্ডা হাফানি হয়ে যায় বাড়ি যা মিমুনি হইব ওটা বাদে ফেসা হইয়া আমার আবার আইবার যাই হোক আমরা এখন দেখাইলাম সুরমা নদীর পার থেকে আমরা এখন গ্রাম অঞ্চলের একটা দৃশ্য দেখাইলাম কিতা খাবার পালা আছো নি ও তো আইলাম নদীর পার চলেন নি পানি হয়ে গেছে দেখি পানি হয়ে গেছে ও দাদা কি জাত বাতাস দের প্রচুর পরিমাণ বাতাসর বাতাস আর বাতাস আই বাড়ি কইবে বাড়ি কই দনপুর যাইতে কই ইয়া আল্লাহ কিতা কোস শুরু ও আইনো কিতা নিমুনি হইব বাড়ি যাও ঠান্ডার মাঝে ওই তো নিমুনি হইয়া মর তাই ভেসা ভেসা করিয়া বিছনা মরাই দৌড় দৌ বাড়ি বাড়ি দৌড় দৌ যাও বাড়ির যা বেটা এই মিমুনি হইব ওটা যে মাথা সাঙ্গর পারো হ্যাঁ দেখা খার দুঃখ কয় র মিথ্যা ইয়ে কিতা ইয়ে গুল দূর গুফর নি ওটা করাই নি তুমি হ্যাঁ দেখো অবস্থা গাং পরাই রে তুমি আর লাগি তো গাঙ্গর পানি নষ্ট কিতা রে দোকান কিতা খাওয়াইছ
কিতা হইতাম রে বাবা বুঝছো আমি তো মাঝে লাই দিলা ফাই বুঝছো আমরা হয় না ই কিতা কব ওটা তোমরা পাইছো না নি পাইছো না কেনে একবার পাইছো না নি একবার হইছে তো সেটা পাইছো না কব কেনে তুমি কইতা পাইছি অমিতা কিতা খবর গাঙ্গে তো দিলাইছে তোমরা রাত দেখতা কোন দিন বেড়া হই গেছে না কত কই কিছু নি বুঝছি রে খাম আগাই লিছো যাই হোক একটা গ্রামের পরিবেশ গ্রামের খুবই সুন্দর আচ্ছা পানি বাড়ছে আজকে হয় পানি আজকে কেমন বাড়ছে ও কুড়া থাকে ওখান মতো ও যে কুড়া দেখায়নি ও পারছে নি ইলাবাদি বাড়াইতে তো পানি হয়ে যাব হালকে বুঝা যায় না কিতা হ্যাঁ তোমরা তো টিল্লাতে আছো বেড়ান তোমরা পানি পাইতো না তোরা পানি আইতে হইতো এবার তো বাড়ি পানি উঠবি না আমরা তো 2004 উঠছে পানি আমাকে উঠতো না অনকে যদি করিলা সাইডর লাগান না নাইলে হইতো না এই তোর আব্বা কই বিদেশ নি দেখবা না তোরে ভাই আয় কোন দেশে তা কইন দুবাই নি তে তো দেখিলিস তে যা বাইশ খাইবে তুই আঙ্গ ঘর আইলে এখানে ইবা কিতা এটা দেখো আসলে গ্রামের পরিবেশ গ্রামের সৌন্দর্য আসলে প্রাকৃতিক সৌন্দর্য খুবই ভালো লাগে এর লাগে আপনারা দেখাই আমার ফুয়াকুতা বড় অসুবিধা হয়েছে আপনারা দেখটা চাকরি উকরি পাইন সেটু যোগাযোগ করো খবর মোবাইল নম্বর কবে আলাদা আলাদা মোবাইল নম্বর চাকরি হইব না চাকরি যাই বেটা এখন চাকরি কর্তা নাই কই দিয়া বেটাই ওইটা আঙ্গাই দিয়ে তা বস্তা বস্তা যায় মাঝে মাঝে ওটা দরিয়া তুলিলে আমরা না উঠেতে তোমার মারেও কিছু দিছো দিয়ে আর বসু না তোমার মাও হই গেছে কত হয় রাস্তা তো ইবা কত নিছে ফাঁকা জানে এই তো দেখিয়া নিজামুদ্দিন চাওয়া সেবা দিছেন না নি হে ভাই বে তোমরা বাড়ি করে দেখাইতাম নি হ্যাঁ কি কি দাও ভাই যাই হোক আপনারা দেখলা আমরা গ্রামের সুন্দর পরিবেশ আউ দাও মৃত্যুঙ্গার যার ও দাদিরে তুললাম যাইরাম সুন্দর পরিবেশ গ্রামের আপনারা দেখলা যে গ্রাম অঞ্চলে এই মৃত্যুঙ্গা যার কিন্তু আগে খুব বেশি বেশি দেখা যায় এখন আর দেখা যায় না নাকি দাবে দেখা যায়নি হ্যাঁ সিলেটের 8 নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রামে আমরা আছি আমরা দনপুর গ্রামের এই ছোট্ট একটা ভিডিও আমরা দিলাম আশা করি আপনার ভালো লাগলো ও ভাই তোমরা বাড়ি ও নি তোমরা বাড়ি আচ্ছা ও দেখাইলাম হয় হয় তোর আব্বা দেখবা ডুবাই থাকি ওই ওখানের লোকে খার বাড়ি খো আদ্রুপ চাষা তোরা আদ্রুপ চাষা নি ও তোর আম্মারও দেখাইল যাই হোক প্রিয় বিবার সকল আপনারা দেখরা ঐতিহ্যবাহী দনপুর গ্রামের একটা ভিডিও মূলত এটা হইলে আজকে আমরা সুরমা নদীর পানি যে বাড়ছে এর উপরে দেখানি পাশাপাশি আমরা দেখাইলাম আর কি গ্রাম অঞ্চলের পরিবেশ এই যে কলা গাছ আম ওদের আম ধরছে কলার ছড়ি আমের গাছ কলার ছড়ি এগুলো আপনারা দেখরা কমেন্ট করছেন এসকে মাশাআল্লাহ থ্যাংক ইউ রুহুল আহমেদ আসসালামু আলাইকুম সাগর ভাই ঈদ মোবারক রুহুল ভাই ওয়ালাইকুম সালাম ঈদ মোবারক এই পরিবেশটা এই যে কলার গাছ এই সৌন্দর্য কিন্তু এখন গ্রাম অঞ্চল ছাড়া পাওয়া যায় না গ্রাম অঞ্চলও এগুলো আস্তে আস্তে কমে যায় আগের মতো পরিবেশ নাই তো প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে মদিনা থেকে দেখছি মাশাআল্লাহ থ্যাংক ইউ ভাই আমরা দোয়া করবা আল্লাহর পবিত্র মাটিতে আসুন আল্লাহ তাআলা আমরা সুস্থ রাখতে আপনারাও সুস্থ রাখতে আমরা দোয়া করি সুন্দর পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কয় রুম মেম্বার সাহেব ও মেম্বার সাহেব ঈদ মুবারক আপনি কই যাইতা যাও গা কোন দিন তে যাও গা গিয়া বিচার মানাও গা গিয়া ও চলে ঈদ মুবারক কেন দিয়া গেল না মানুষরে ঈদ মুবারক কার সম্পর্কে দিয়া যাও গা আসসালামু আলাইকুম সম্মানিত এলাকাবাসী সদর উপজেলাবাসী 8 নম্বর খান্দিগাঁও ইউনিয়ন এবং আমার 6 নম্বর ওয়ার্ডবাসী সবাইকে
মুবারক, ঈদের শুভেচ্ছা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকুন। আচ্ছা, আর একটা বিষয় জানতাম, আজকে গত রাত্রে যে বৃষ্টি হয়েছে এবং আজকে যে নদীর পানি বাড়ছে, এইলা যদি বৃষ্টি এবং নদীর পানি বাড়ে তাইলে তো সিলেট পানি হয়ে যাব। অবশ্যই পানি হইলে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে নি? অবশ্যই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। আর বিশেষ করে ইয়াও যে দনপুরের বাঙ্গনটা নদী বাঙ্গন, সুরমা নদী বাঙ্গন, আর কয়েক বছর দিয়া হুম। এগুলো লাগিয়া অনেক প্রজেক্ট দেওয়া হয়েছে, কিন্তু ওগু কিতার লাগে যে কাজটা আরম্ভ হয় না। এগুলো কাজ না আরম্ভ না হইলে এই এলাকার এই নদী বাঙ্গনটা ওই যে পানি আওয়ার সাথে তো নদী ভাঙ্গা পড়ছে দক্ষিণ ফারর, আমরা এগু কইছি। অবশ্য আপনি মেম্বার হিসাবে আপনি কইছেন, অসংখ্য ধন্যবাদ আপনারে। আমরা এটা চাই সবসময় যাওয়া লাগে, যাওয়া লাগে, দেখুন আপনি যাওয়া লাগে, আমার ওয়ার্ডও যাওয়া লাগে। তো এইবার যে মানুষের যে কষ্ট চৌকে দেখুন, এবং তো অনেকে তো বাড়িঘর আনায় নিশ্চয় রাস্তার পাশে টাকরা। তো যাই হোক, সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছেন, দনপুর ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রামর যে নদী বাঙ্গনটা, আপনারা অবশ্যই একটু দৃষ্টি দিবা, কারণ এখানে আরও বেশ কয়েকটা ফ্যামিলি আছে যারা বিটামাটি আর নাই, অনেক ইতিমধ্যে নিশ্চয় হয়ে গেছেন। আর যারা আসেন এরাও যদি না থাকতে পারেন, এরাও কিন্তু রাস্তার দাঁড় ছাড়া আর কোনো উপায় নেই। তো আশা করবো আপনারা দায়িত্ব নিয়ে এটা একটু দেখবা এবং দ্রুত কাম করবা। ধন্যবাদ আপনারে। আমরা এই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার খাসামিয়া সাথে আমরা মাতলাম এবং ঈদ মোবারক আমরা নিলাম। আজকে গেছে ভালো লাগছে। তো আপনারা যে যেখান থেকে দেখলাম, আপনারা সকলে আমরা ধন্যবাদ জানাইলাম এবং কৃতজ্ঞতা জানাইলাম আপনারা কাছে যে আপনারা দেখুন বিদায় আমরা এই ভিডিওগুলো করি। এই ভিডিওটা প্রাকৃতিক গ্রামের পরিবেশটা বিশ্বর দরবারে তুলিয়া দিতে আপনারা সহযোগিতা করবা। আমরা স্লোগান আছে আমরা সিলেটের ম্যাগাজিন টিভির, যদিও আমরা আগে সিলেটের ইত্যাদি ইউটিউব চ্যানেল, সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল করছি, আমরা নাম পরিবর্তন করছি। আমরা একটা স্লোগান আছে, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর নিয়েও কিন্তু আমরা কাজ করি। তাইলে আমরা সব ধরনের ভিডিও করি, এর স্লোগানের সাথে আমরা মিল আছে। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য এবং বিনোদন, খবরাখবর নিয়েও কিন্তু আমরা এই চ্যানেলও আমরা কাজ করি। তো যাই হোক, আমরা আজকে এই ভিডিও দেখাইলাম, ওখান থেকে আমরা বিদায় নিলাম গিয়ে। আপনারা সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আমরা সিলেট সুনামগঞ্জ সড়কের কাছাকাছি আসছি, আশা করি ওই দেবা বাতি যা 3 মাস মাস্ক লাগাও, বাজানো করোনা হইব। আচ্ছা রে ভূত লাগাও গিয়ে যাও। ওয়ালাইকুম সালাম। যাই হোক, দনপুর নতুন নতুন কিছু মার্কেট হর আপনারা দেখরা, যেটা নতুন হয়েছে এখনো চালু হয়েছে না, আশা করি চালু হয়ে যাব। এবং রাস্তার কাম থাকার কারণে এই যে গ্রামের রাস্তাগুলা অপেক্ষায় থাকবো, আমরা অবশ্যই অবশ্যই দেখাইমু। আল্লাহ আপনারা চ্যানেল লগে থাকুকা, বেলাইকন টিপা দিয়ে রাখুকা। আমরা এখানে এই সিলেট বিভাগের মাঝে যে আমরা দেখাই না সিলেটের ম্যাগাজিন টিভিত, এটা হলো নিরিবিলি রেস্টুরেন্ট। নিরিবিলি রেস্টুরেন্টও সব নিরিবিলি মানুষ সকল বই থাকো না, ইয়ারা খাইয়া দুইয়া খাম নাই জানে, তো তারা ইয়া বই থাকেন। জমাল পালা নিবা ব্যবসা কিলা চলের তোমার? মোটামুটি চলের। নিরিবিলি রেস্টুরেন্টও নিরিবিলি মানুষ সকল তো বই থাকছেন। কিদারও খালা দূর তোলা দূর বাইসাব পালা নেই আপনি? এই ঠেকা কিতা আপনার? এটা অসুবিধা নাই, এটা নিরিবিলি রেস্টুরেন্ট আছে, এটা আপনি না দিলেও চলবে। ও কিতা 1 টাকা চাওয়া দেওয়া হইতো না আল্লাহর বাস্তে? না আল্লাহর বাস্তে কইলে দিবা, অসুবিধা নাই। আপনার তো হাত পাও নাই, চৌকে দেখলা না, না দিলেও হইব, সমস্যা নাই। বিয়ান তো বলা আইও, বারো আইও, মাইসুর ওরা খাওয়া খাইতা গিলা চিন্তার তাই কিও। ও ও ফালতায় ও মাইসুরে মারিয়ানি, ও 5 টাকা জায়গা 4 টাকা দিয়া। ও বুঝো কেন নিরিবিলি রেস্টুরেন্টের খায় কারবারটা বেটারে ওলা ঠোকা ঠোকরা, বেটাও বড় নিরিবিলি মানুষ, টুকিয়া টুকিয়া খাইরা মানুষ কিতা করবা আর। আচ্ছা রে শোনাতে আর খাওয়া দেখি আমরা, যে বৃষ্টি ওর বৃষ্টি যদি কম দেও তো মানুষ বাঁচব নি? হ্যাঁ, এটা কিতা মুত্রা নিবা? মুত্রার জাফ। তো যাই হোক, আমরা দেখাইলাম দনপুর এলাকা, আশা করি আপনার কাছে ভালো লাগবো। ওই তুই কিতা খালি মনে মনে ঘুরাস কিতা? হ্যাঁ হে মনে মনে ঘুরা কিতা? কিতা বেটা ভালো আছো? হ্যাঁ, কিতা ব্যবসা চলে? কিতা
পুত্রা বেটা তুমি পালা আছো নি? ওরে পুত তুমি পালা আছো নি? কিলা মেঘ দের কোসে আজকে মেঘ তো দের বেটা ফাটাফাটি নি? ওই খুব বেশি মেঘ দের আচ্ছা আচ্ছা ইলা মেঘ দিলে তো পানি হয়ে যাব। আম্পানুল্লাহ খান একটু আবহাওয়ায় ফাইলিছে ইয়া হয় দফা 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 গুন্নি জোর লাহানো মারের। মারের হয় ইলা দিলে তো পানি হয়ে যাব। পানি দিব পানি তো যাই হোক আমরা দনপুর এলাকা থেকে একটা ভিডিও দিলাম। আমরা এখন আছি সিলেট সুনামগঞ্জ সড়কের কাছেও। আশা করি আপনারা ভিডিওটা দেখছেন ভালো লাগছে, কমেন্ট করছেন অনেকেও। এর মাঝে মাছ মারা আমরা তোরা মাছ নিলাম না রে ভাই, চাইরাম না বহুত দিন থাকি। তোমরা বাপুতে মাররা দেওয়া যাইব না কিছু কি দেওয়া? ও রেডি রেডি। এটা খালি বড় বড় গোয়াল থেকে ডেকর ভিতরে বেটার লাগি দেশের মাছ কেউ খাইতে পারত না। বেটা দেশা আনা তাইয়া তুই আবার দুই তিন খান জাল জানি বেটাওয়ালা হামলা। যাই হোক আপনারা কিছু সময় আগে বসলাম মাছ আসেনি, আমরাও দেখাইলাম মাছ আছে না নাই। মাছ মারা আবার শুরু হল, আস্তে আস্তে মাছ আরও মারবা মানছে। তো সিলেট সদর উপজেলা ৮ নং কান্দিগাঁও ইউনিয়নের দনপুর গ্রাম থেকে আমরা এই ভিডিওটা দিলাম। আমরা সুনামগঞ্জ সড়কে উঠে গেলাম। সুরমা নদী থেকে সুনামগঞ্জ সড়ক, এর ভিতরে গ্রাম অঞ্চল। সুরমা নদী মানুষের পরিবেশ, মানুষের কথাবার্তা মজা করলাম আমরা অনেক, যেহেতু নিজের এলাকার সাইড ফোর্সে লাগি অনেকের লগে অনেকভাবে মজা করছি। সকল পালা থাকুকা, সুস্থ থাকুকা। আপনার সকলে ধন্যবাদ জানাই বিদায় নিলাম। আমি আমরিশ সাগর, আবারও কত হইব দেখো সেই পর্যন্ত ভিডিওটা শেয়ার করবার লগে থাকবা। বর্তমান ফানির খবরাখবর পাওয়ার লাগে, উপযোগী খবর পাওয়ার লাগে। আল্লাহ হাফেজ।